সিসিটিভি ক্যামেরা নিয়ে লক্ষাধিক টাকার দুর্নীতির অভিযোগ জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পৌরসভার বিগত পুর বোর্ডের উদ্যোগে পৌর এলাকাকে মুড়ে ফেলা হয়েছিল সিসিটিভি ক্যামেরায়। প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে ২১টি ওয়ার্ডের আনাচে কানাচে লাগানো হয়েছিল ১০৮টি সিসিটিভি ক্যামেরা, 2টি জায়ান্ট স্ক্রিন। তবে বর্তমানে প্রতিটি সিসিটিভি ক্যামেরা অকেজো অবস্থায় পড়ে রয়েছে, অথচ এ বিষয়ে কোনো হেলদোল নেই পৌর কর্তৃপক্ষের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পৌরসভার বিগত পুর বোর্ডের উদ্যোগে পৌর এলাকাকে মুড়ে ফেলা হয়েছিল সিসিটিভি ক্যামেরায়। প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে ২১টি ওয়ার্ডের আনাচে কানাচে লাগানো হয়েছিল ১০৮টি সিসিটিভি ক্যামেরা, 2টি জায়ান্ট স্ক্রিন। তবে বর্তমানে প্রতিটি সিসিটিভি ক্যামেরা অকেজো অবস্থায় পড়ে রয়েছে। কোথাও ক্যামেরা ভেঙে পড়েছে, কোথাও তার নেই, তো কোথাও ক্যামেরা ছিঁড়ে ঝুলছে, কোথাও ক্যামেরা চুরি হয়ে গিয়েছে। অভিযোগ, জঙ্গিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যে বড় জায়ান্ট স্ক্রিনটি ছিল সেটি সম্পূর্ণ উধাও, অথচ এই বিষয়ে কোনো হেলদোল নেই পৌর কর্তৃপক্ষের। আর সেই কারণেই জঙ্গিপুর পৌরসভার রাস্তাঘাট, পানীয় জল, ভাগাড় বিক্রি সহ একাধিক দুর্নীতির অভিযোগে সরব হয়ে উঠেছে জঙ্গিপুরবাসী। নতুন সরকারের তৎপরতায় অবিলম্বে সিসিটিভি ক্যামেরাগুলি সচল করার পৌর দুর্নীতির তদন্তের দাবি জানানো হয়। অর্থের তছরূপ হয়েছে, কারণ যে মিউনিসিপ্যালিটি বোর্ড ছিল বা বর্তমানেও আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে দেখেছি যে ক্যামেরা চারিদিকে লাগানো হয়েছে, বাট সেই ক্যামেরাগুলোর সঠিক পরিচর্যা নেই, ক্যামেরাগুলো চুরি হয়ে গেছে। একটা বিরাট বড় জায়েন্ট একটা স্ক্রিন বানানো হয়েছিল যেটা আমাদের বাস স্ট্যান্ডে, সেটা আপাতত আর নেই, উধাও। কোথায় গেল? কারোর বাড়িতে গেল না চুরি হলো, কোনো রকম কোনো হদিস কিন্তু আমরা দেখতে পাই না। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ক্যামেরাগুলো তো সরকারি পয়সাতে, এবং সরকারি পয়সাতে করার উদ্দেশ্য হচ্ছে যে কোথায় কি চুরি চামারি হচ্ছে, কিভাবে সঠিকভাবে সব মানুষজন যাতায়াত করছে। যেহেতু এত টোটো চলছে, এত রিক্সা চলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটো চুরি হয়ে যাচ্ছে। সেই টোটোটাকে যে কী করেও চুরি হলো, কোথা থেকে হলো, তাহলে ক্যামেরা লাগবে। তো সেই ক্যামেরাগুলো বসানো হয়েছে, অথচ কিন্তু ক্যামেরাগুলো সঠিকভাবে নেই, চুরি হয়ে গেছে, খারাপ হয়ে পড়ে আছে, যার জন্য কিন্তু সঠিকভাবে কিন্তু আমরা চোরটাও ধরতে পারছি না। লক্ষ্য কেন, সেটা 50 লাখ কোটির কাছাকাছি চলে যাবে। চারিদিকে ক্যামেরা লাগিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত ক্যামেরার সাহায্যে কোনো চোর বা ডাকাত ধরা পড়েছে বা কোনো দুষ্কৃতী ধরা পড়েছে এ খবর আমাদের কাছে নাই। ক্যামেরাগুলো টোটালি অকেজো ক্যামেরা, কোনোদিনই কোনো কাজ হয়নি। এবং আমরা দেখেছি যে আমাদের গঙ্গাধারে যে বজরংবলী মন্দির, 3বার চুরি হয়েছে, পাশেই ক্যামেরা লাগানো আছে, কিন্তু আমরা ক্যামেরার কোনো উপকার পাইনি। ক্যামেরাগুলো একটা ব্যাপক দুর্নীতি আছে, এগুলো তদন্ত তো হলো না। আমরা আশা করেছিলাম যে নতুন সরকার এলে পৌরসভার যে পাহাড় প্রমাণ দুর্নীতি তার একটা তদন্ত হবে। পৌরসভার ভাগাড় বিক্রি হয়ে গেল, পৌরসভার প্রপার্টি বিক্রি হয়ে গেল, পৌরসভার মার্কেটের ওপরে ঘর দখল করে প্রাক্তন এক চেয়ারম্যান সোনার দোকান খুলে ফেললো, পৌরসভার চরের মূল্যবান গাছ সব বিক্রি হয়ে গেল, এবং লক্ষ লক্ষ টাকার আমরুদের টাকায় এবং বিউটিফিকেশন অফ দ্য মিউনিসিপ্যালিটি সেই যে টাকা এলো, সেই টাকায় পৌরসভা কতকগুলো টবে করে ফুলের গাছ এনে সেই লক্ষ লক্ষ টাকা মেরে দেওয়া হলো। এই পৌরসভার দুর্নীতি বলে শেষ হবে না। বর্তমান পৌরপিতা সন্তোষ চৌধুরী জানিয়েছেন, দ্রুত প্রতিটি সিসিটিভি ক্যামেরা সারানোর ব্যবস্থা করা হবে। ক্যামেরা যেগুলো লাগানো আছে আমাদের মিউনিসিপ্যালিটি 21টা ওয়ার্ডে সব বিভিন্ন মেন জায়গায় লাগানো আছে। তা আপনারা প্রত্যেকে জানেন আমাদের এই শহরে যে ক্যামেরা লাগানো হয়েছে, অনেক জায়গাতে ক্যামেরা তার ইচ্ছাকৃতভাবে কারো কেউ কেটে দিচ্ছে। কোনো জায়গায় হয়তো দেখা গেলো একটা তার কেটে দিলে মানে টোটাল একটা বড় অংশ নিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মিউনিসিপ্যালিটির তরফ থেকে প্রচুরবার আমাদের রিপেয়ার করা হচ্ছে, মেনটেন্স করা হচ্ছে, কিন্তু বারবার সেম প্রবলেমটা হচ্ছে। তো এখন আমি শুনতে পেলাম যে এই ক্যামেরা লকেজ হয়ে আছে। আবার আমি এজেন্সি যারা আছে তাদেরকে ডাকছি, দেখে আবার পুনরায় যদি ঠিক করে দেওয়ার আমি ব্যবস্থা করছি। বিধায়ক চিত্ত মুখার্জি বলেন, প্রাক্তন পৌরপিতা মোজাহারুল ইসলামের সময় থেকে জঙ্গিপুর পৌরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। পৌরমন্ত্রীকে পৌরসভার অডিট করার জন্য আবেদন জানানো হয়েছে। মোজাহারুল সাহেবের সময় থেকে আরম্ভ করে শয়ে শয়ে কোটি টাকা জঙ্গিপুর পৌরসভার উন্নয়নের জন্য এসেছিল, ওরা ব্যবহার করা দেখিয়ে দিয়েছে। 350 কোটি টাকা এসেছিল সেন্ট্রাল থেকে অমৃত প্রকল্পের, গঙ্গা জল মিশন, জল জীবন, এইসবের থেকে ডেভেলপমেন্টের টাকা, বহু টাকা এসছে। সিসিটিভি ক্যামেরা তো অতি সামান্য টাকা, কয়েক লাখ টাকা।
এতগুলো টাকার খরচ তারা কি দেখিয়েছে, কি হয়েছে, সবটাই আমরা দেখব। এবং আমি মাননীয় আমাদের পৌরমন্ত্রী অগ্নিমিত্রাদিকে আমরা লিখিতভাবে জানিয়েছি যে স্পেশাল অডিট করতে হবে, তাহলে গোটা বিষয়টা বোঝা যাবে যে তারা হিসাবপত্র ঠিকই করেছেন, ঠিকই রেখেছেন, না টাকা পয়সা নিয়ে গণ্ডগোল কিছু হয়েছে। এখন সিসিটিভি থাকলে শহরে প্রচুর সুবিধা হতো। অ্যাডভান্স হেলথ কেয়ার অ্যান্ড অ্যাডভান্স মাল্টি স্পেশালিটি হসপিটাল, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, অর্থোপেডিক, কার্ডিওলজি, পিডিয়াট্রিক, গাইনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরো, ইউরো, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, আইসিইউ, এইচডিইউ, এসএনসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, অ্যাম্বুলেন্স, প্যাথোলজি, মডার্ন জেনারেল ওয়ার্ড, প্রাইভেট কেবিন, সুইট প্রাইভেট কেবিন। অ্যাডভান্স হেলথ কেয়ার, ঠিকানা শ্রীরাম শিরোমণি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 8145200200।